টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুনশান নীরবতা। ময়দানের দায়িত্বে রয়েছে প্রশাসন। গতকালের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনার পর টঙ্গীর ইজতেমা এলাকা আশেপাশে জারি করা হয়েছে ১৪৪ ধারা। গতকালই ময়দান থেকে চলে গেছেন তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা। পুরো ময়দান এখন রয়েছে ফাঁকা। ইজতেমা ময়দান ও তার আশেপাশের এলাকায় সেনাবাহিনী বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এদিকে টঙ্গী স্টেশন রোড থেকে কামারপাড়া পর্যন্ত ইজতেমা ময়দানের পাশ দিয়ে যাওয়ার রাস্তাটি সেনাবাহিনী সদস্যদের দখলে রয়েছে। সেখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দানে কারো অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ বিষয়ে জানতে যাচ্ছি গাজীপুরের টঙ্গী ময়দানে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাসির আহমেদ। নাসির, আজ ইজতেমা ময়দান ওই আশেপাশের এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সাগর, গতকালকে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে টঙ্গী ইজতেমায় যে ১৪৪ ধারা জারি করা হয়েছে, শুধু টঙ্গী ইজতেমা না, টঙ্গী ইজতেমার আশেপাশে ৩ কিলোমিটার এলাকা জুড়েই ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং সেই মোতাবেক এই ইজতেমা এবং ইজতেমার মাঠ সংলগ্ন যে সমস্ত সড়কগুলো রয়েছে সেগুলোতে অবস্থান নিয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং তারা কঠোর নিয়ন্ত্রণে রেখেছেন যাতে ইজতেমা ময়দানে কেউ প্রবেশ করতে না পারে এবং ইজতেমার আশেপাশে কেউ জড়ো হতে না পারে বা এই তাবলিগ মুসল্লিদের কোনো সংগঠন বা তারা কোনো মুসল্লি আজকে আমরা চলাচল করতেও দেখছি না। তারা গতকাল এখান থেকে যে সাত অনুসারীরা তারা দিয়াবাড়িতে তারা অবস্থান নিয়েছেন এবং দিয়াবাড়িতে তাদের নিজস্ব মার্কাজ রয়েছে, মসজিদ রয়েছে। এই মসজিদে বেশ কিছু মুসল্লি এখানে রয়েছেন এবং অধিকাংশ মুসল্লি আবার তাদের নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। আর মৌলানা সাদ অনুসারী যারা আছেন তারা একটা গ্রুপ রাতের বেলা ওই কাকরাইল থেকে একটা গ্রুপ ইজতেমা ময়দানে এসেছেন এবং তারা দেখভাল করছেন যে তাদের যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো ঠিক আছে কিনা। আর ইজতেমার এই এখন পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইজতেমা আশেপাশে সব নিয়ন্ত্রণে রয়েছে এবং আজকে এই ছিল ইজতেমা ময়দানের আশেপাশে সর্বশেষ অবস্থা। সাগর, জানছিলাম ইজতেমা মাঠের খবর। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারো উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি পেতে। লাভ ইজ নট এনাফ ইন দ্য ওয়ার্ল্ড। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।